বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাহিত্যের পাশাপাশি এখানে আপনারা পাবেন সাহিত্যের সাথে সংশ্লিষ্ট পুরাণ, ইতিহাস, দর্শন ও মনোবিজ্ঞান বিষয়ক ভিডিও। আর এইসব ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি বিকাশ রায়। থাকুন বাংলা ক্লাসের সাথে। ফিরে আসি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয় মেঘনাদ বধ কাব্য প্রথম স্বর্গ। মেঘনাদ বধ কাব্য সিরিজের এই ভিডিওতে আমি স্বর্গভিত্তিক বিস্তারিত আলোচনা শুরু করছি। এই ভিডিওতে আমি প্রথম স্বর্গের 1 থেকে 118 নম্বর লাইন পর্যন্ত আলোচনা করব এবং এই অংশে যেসব মিথ বা পুরাণ ব্যবহৃত হয়েছে সেই মিথগুলো আলোচনার পাশাপাশি যেসব গুরুত্বপূর্ণ কোটেশন আছে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। তার আগে দুটো গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই। এখানে কোনো বিষয় বোঝানোর জন্য যে লাইনগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে আন্ডারলাইন করা অংশগুলো থেকে প্রশ্ন কিংবা ব্যাখ্যা আসতে পারে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যেহেতু এটি একটি সিরিজ ভিত্তিক আলোচনা, সেক্ষেত্রে আপনারা এর আগে যে 4টি ভিডিও আছে সেগুলো দেখে নেবেন, তাহলে বিষয়টি বোঝা সহজ হবে। এখন দেখে নিই এই অংশে কি কি বিষয় আছে। এই কাব্যের 1 থেকে 8 নাম্বার লাইন পর্যন্ত আছে কবি কর্তৃক বীরবাহুর মৃত্যু সংবাদ জ্ঞাপন। 9 থেকে 32 নাম্বার লাইন পর্যন্ত রয়েছে সরস্বতীর বন্দনা এবং সেখানে বাল্মীকির কবিত্বের উন্মেষের গল্পটুকু বলা হয়েছে। এছাড়া রয়েছে সরস্বতীর কাছে কবির প্রার্থনা। 33 থেকে 61 নাম্বার লাইন পর্যন্ত লঙ্কার রাজসভার বর্ণনা এবং 62 থেকে 118 নাম্বার লাইন পর্যন্ত বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে রাবণের বিলাপ। তো ফিরে আসি মূল আলোচনায়। এই কাব্যের প্রথম স্বর্গের নাম অভিষেক। বীরবাহুর মৃত্যুর পর রাবণ তার পুত্র মেঘনাদকে সেনাপতি পদে অভিষিক্ত করেন, এজন্য এই স্বর্গের নাম অভিষেক। যদিও স্বর্গটি শুরু হয়েছে রাবণের পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়ে। কবি বলছেন, সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীরবাহু, চলি যবে গেলা যমপুরে অকালে, কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীর বরে বরি, সেনাপতি পদে পাঠাইলা রণে পুন, রক্ষকুলনিধি রাঘবারী। মৃত্যু সংবাদ দেওয়ার সময় তিনি এই যে দেবীর নাম নিলেন অমৃত ভাসিনী, অর্থাৎ সরস্বতী দেবী, তার বন্দনা শুরু করেছেন। তো সরস্বতীর বন্দনা করতে গিয়ে তিনি এখানে একটি মিথ আলোচনায় এনেছেন। জ্যামতি মাতো বসিলা আসিয়া বাল্মীকির রসনায়, পদ্মাসনে যেন যবে খরতর স্বরে গহন কাননে, ক্রৌঞ্চ বধূ সহ ক্রৌঞ্চে নিষাদ বিধিলা, তেমতি দাসেরে আসি দয়া কর সতী। এই প্রসঙ্গটিতে কবিগুরু বাল্মীকির কবিত্বের সূচনা কিভাবে হয়েছিল সে কথা উল্লেখ করা হয়েছে। গল্পটা এরকম যে একদিন বাল্মীকি মুনি বনের মধ্য দিয়ে হাঁটছেন। কাছেই একটা গাছের ডালে এক ক্রৌঞ্চ দম্পতি, অর্থাৎ দুটো কুঁস বক গাছের ডালে বসে প্রেমের আলাপ করছিল। সে সময় হঠাৎ করে একটি তীর এসে পুরুষ পাখিটিকে আঘাত করে, যার ফলে সে মাটিতে পড়ে ছটফট করতে করতে মারা যায়। এই দেখে সেই স্ত্রী বকটির কি কান্না! তার কান্না দেখে খুব দুঃখ পেলেন বাল্মীকি। হঠাৎ করেই তিনি অভিশাপ দিলেন ব্যাদ বা শিকারীকে, কিন্তু তার সেই অভিশাপ এত ছন্দময় হয়ে গেল যে তিনি নিজেই চমকে উঠলেন। শোক থেকে এই বাক্য উচ্চারিত হলো বলে এর নাম দেয়া হলো শ্লোক, আর বাল্মীকি হলেন আদি কবি। কথিত আছে দেবী সরস্বতী সে সময় বাল্মীকির জিহ্বায় ভর করেছিলেন। জ্যামতি মাতো বসিলা আসিয়া বাল্মীকির রসনায়। এই বাল্মীকির অবশ্য আরেকটি গল্প আছে, সেটি দস্যু রত্নাকর থেকে কবি বাল্মীকি হয়ে ওঠার গল্প। এই কাব্যেই পরবর্তীতে বলা হয়েছে, নরাধম আছিল যে নর নরকুলে, চৌর্যরত হইল সে তোমার প্রসাদে, মৃত্যুঞ্জয় যথা মৃত্যুঞ্জয় উমাপতি, হে বরদে তব বরে চোর রত্নাকর কাব্য রত্নাকর কবি। তোমার পরশেই সুচন্দন বৃক্ষ শোভা বিষ বৃক্ষ ধরে। অর্থাৎ যে ব্যক্তিটি মানুষের মধ্যে অধম ছিল, চুরি করত, সে আজ তোমার আশীর্বাদে মৃত্যুঞ্জয়ী হয়ে উঠেছে। তোমার আশীর্বাদে চোর রত্নাকর কাব্য রত্নাকর কবি। তোমার ছোঁয়ায় বিষ বৃক্ষও
চন্দন গাছের মতো শোভা দেয়। তো রত্নাকরের এই কবি হয়ে ওঠার গল্প এই সিরিজের প্রথম ভিডিওতে দেওয়া আছে, আপনারা শুনে নেবেন। তারপর কবি নিজেকে গুণহীন দাবি করে দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করছেন। কিন্তু যে গো গুণহীন সন্তানের মাঝে মূঢ়মতি, জননীর স্নেহ তার প্রতি সমধি। উরো তবে উরো দয়াময়ী বিশ্বরমে, গাইব মা বীর রসে ভাসি মহাগীতি, উরিদাসে দেহ পদছায়া। এই কাব্যের রস বিচারে গাইব মা বীর রসে ভাসি মহাগীতি এই লাইনটুকু ব্যবহৃত হয়। এরপর তিনি কল্পনা দেবীকেও আহ্বান করেছেন, যেখানে কবি এই কাব্য রচনার উদ্দেশ্য বর্ণনা করেছেন। কি বলছেন তিনি? কবির চিত্ত ফুল বনমধু লয়ে রচ মধুচক্র, গৌড়জন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি। অর্থাৎ গৌড়জনের আনন্দের জন্যই তিনি লিখছেন। এই গৌড়জন হচ্ছে বাঙালি, গৌড়ের অধিবাসী। ধর্ম আলোচনা বা পুণ্য অর্জন এই রচনার উদ্দেশ্য নয়। এই কাব্যের 33 থেকে 61 নম্বর লাইনে রয়েছে লঙ্কার রাজসভার বর্ণনা। লঙ্কার রাজপ্রাসাদ অতীব সুন্দর। দশানন যে সোনার সিংহাসনে বসে আছেন, সেটি পর্বত শ্রেণীর শৃঙ্গে সূর্যের আলো পড়লে যেরকম দীপ্তি বা তেজ ছড়ায়, ঠিক সেরকমভাবেই ওই সিংহাসন থেকে জ্যোতি বিকিরিত হচ্ছে। তো এই সভার বর্ণনা দিতে গিয়ে তিনি 5টি মিথ ব্যবহার করেছেন, সেগুলো আমরা দেখে নিই। প্রথমটি, শ্বেত রক্ত নীল পীত স্তম্ভ সারি সারি, ধরে উচ্চ স্বর্ণ ছাদ, ফণীন্দ্র জ্যামতি বিস্তারী অযুত ফনা, ধরেন আদরে ধরারে। ফণীন্দ্র অর্থাৎ সাপেদের রাজা শেষনাগ, তিনি যেভাবে তার মাথার ওপর আমাদের পৃথিবীকে ধরে রেখেছেন, ঠিক তেমনি করেই চারপাশে সারি সারি বিভিন্ন রঙের স্তম্ভ লঙ্কার রাজসভার সোনার ছাদটিকে ধরে রেখেছে। আর এই রাজসভায় পদ্মফুলের মতো হাতে চামর দোলাচ্ছে সুন্দর চোখের রমণীরা। এরপরে দ্বিতীয় মিথ, রাবণের রাজসভায় যারা তার মাথায় ছাতা ধরে আছে তাদের রূপটা কেমন? কবি বলছেন, ধরে ছত্র ছত্রধর, আহা হরে কোপা নলে, কাম যেন রে না পুরি, দাঁড়ান সে সভাতলে ছত্রধর রূপে। অর্থাৎ শিবের ক্রোধের আগুনে ভস্মীভূত হওয়ার আগে কামদেব যেমন সুন্দর ছিলেন, ঠিক তেমনি সুন্দর চেহারার পুরুষেরা রাবণের মাথায় ছাতা ধরে আছে। কামদেবের ভস্মীভূত হওয়া নিয়ে একটি গল্প আছে। সেই গল্পটি এরকম: শিবের স্ত্রী ছিলেন দক্ষ কন্যা সতী। রাজা দক্ষ জামাই হিসেবে শিবকে পছন্দ করতেন না, এজন্য বাড়িতে যজ্ঞের আয়োজন করলেন, কিন্তু সেই অনুষ্ঠানে শিবকে নিমন্ত্রণ করলেন না। নিমন্ত্রণ না থাকা সত্ত্বেও সতী বাপের বাড়িতে এলেন, কিন্তু এসে পড়লেন আর এক বিপদে। তার বাবা দক্ষ ওই যজ্ঞ অনুষ্ঠানে শিবের নিন্দা করতে লাগলেন। স্বামীর নিন্দা শুনে সতী একসময় মৃত্যুবরণ করেন। এ কথা পৌঁছল শিবের কানে। শিব এসে ক্রোধে দক্ষের মাথা কেটে ফেললেন, আর সতীর দেহ কাঁধে নিয়ে উন্মাদের মতো ঘুরতে লাগলেন পৃথিবীতে। এভাবে কাটল বেশ কিছুদিন। অবশেষে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে ছেদ করলেন সতীর দেহ। 51টি খণ্ডে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ল সেটি। এই 51টি জায়গায় গড়ে উঠেছে শক্তিপীঠ, মা কালীর মন্দির। এদিকে দক্ষ পত্নীর অনুরোধে দক্ষের মাথায় লাগিয়ে দেয়া হলো ছাগলের মুন্ডু। যাই হোক, এরপর শিব ধ্যানে বসলেন, আর সতী জন্ম নিলেন হিমালয় কন্যা পার্বতী রূপে। কৈশোর উত্তীর্ণ পার্বতী শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য ধ্যান শুরু করলেন। এদিকে স্বর্গে তখন আর এক বিপদ। তারক নামে এক অসুর স্বর্গ দখল করে নিয়েছে। তাকে হত্যা করতে যিনি পারবেন তিনি হচ্ছেন শিবের পুত্র। সুতরাং শিবের ধ্যান ভাঙানোর প্রয়োজন পার্বতীকে বিয়ে করার জন্য এবং তারকাসুরকে বধ করার নিমিত্তে সন্তান জন্মদানের জন্য। এই ধ্যান ভাঙতে গিয়েছিলেন মদন। তিনি কামের দেবতা, প্রেমের দেবতা। এই ধ্যান ভাঙতে গিয়ে তিনি
শিবের ক্রোধের আগুনে পুড়ে ছাই হয়ে যান। এজন্য তার নাম অনঙ্গ, অর্থাৎ অঙ্গ নেই যার। তার আর এক নাম অতনু, অর্থাৎ যার তনু বা শরীর নেই। 3 নম্বর মিথ, রাবণের রাজসভায় যারা দ্বাররক্ষী ছিলেন তাদের বর্ণনায় কবি বলছেন, ফেরে দ্বারে দৌবারিক ভীষণ মূরতি, পাণ্ডব শিবির দ্বারে রুদ্রেশ্বর যথা শূলপাণি। অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে একদিন মহাদেব যেভাবে ভীষণ মূর্তি নিয়ে পাণ্ডবদের শিবির পাহারা দিয়েছিলেন, রাবণের দ্বাররক্ষীদের চেহারাও সেই রকম ভীষণ ভয়াল। এরপর 4র্থ মিথ, মন্দে মন্দেই বহে গন্ধে বহি অনন্ত বসন্ত বায়ু, রঙ্গে সঙ্গে আনি কাকলি লহরী, মরি মনোহর যথা বাঁশরি সরলহরী গোকুল বিপিনে। অর্থাৎ লঙ্কার রাজসভায় বাতাসের সাথে যে মধুর অস্ফুট ধ্বনি ভেসে আসছে, সুরলহরী ভেসে আসছে, তা গোকুলে অর্থাৎ বৃন্দাবনে যে বাঁশির সুর ভেসে আসতো ঠিক সেরকম। এরপর 5ম যে মিথটি ব্যবহৃত হয়েছে তা সমগ্র রাজসভার বর্ণনায়। কিসার ইহার কাছে হে দানবপতিময়, ইন্দ্রপ্রস্থে যাহা সহস্তে গড়িলা তুমি তুষিতে পৌরবে। এই গল্পটি এরকম যে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যখন পাণ্ডব এবং কৌরবদের মধ্যে দ্বন্দ্ব চলছে, সে সময় বিবাদ এড়াতে পাণ্ডবদেরকে হস্তিনাপুরের দক্ষিণে খাণ্ডব বন এলাকায় জায়গা দেওয়া হয়। ওই ঘন জঙ্গলাকীর্ণ এলাকায় তারা বসতি করবে। তো যখন সেখানে বনের একাংশ পুড়িয়ে দেয়া হয়, সে সময় ওইখানে ময় নামে এক দানব বাস করতেন, যিনি বিশ্বকর্মার মতো অতুলনীয় শিল্পী। ওই বন পোড়ানোর সময় অর্জুন তাকে বাঁচালে পরবর্তীতে তিনি পাণ্ডবদের জন্য একটি সুন্দর রাজপ্রাসাদ তৈরি করে দেন। এই রাজপ্রাসাদ দেখে দুর্যোধন প্রচণ্ড ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন এবং দুর্যোধনের এই ঈর্ষা কুরুক্ষেত্রের যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। এখানে বলা হচ্ছে যে রাবণের সভার কাছে ময়দানবের নির্মিত সেই ইন্দ্রপ্রস্থের রাজসভা কিছুই নয়। এরপর 62 থেকে 118 নম্বর লাইন পর্যন্ত আমরা দেখি যে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে রাবণ বিলাপ করছেন। রাবণকে তার এই পুত্রের মৃত্যু সংবাদ যিনি এনে দিয়েছেন তার নাম মকরাক্ষ, একজন রাক্ষস। সেই একমাত্র বীর যিনি ওই দিন যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফিরেছেন। বীরবাহুর মৃত্যুর কথা শুনে রাবণ প্রথমে অচেতন হয়ে যান। তারপর শুনি রাবণের আক্ষেপ। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কোটেশন আছে। নিশার স্বপন সম তোরে 12 তারে দূত, অমর বৃন্দ যার ভুজ বলে কাতর, সে ধনুর্ধরে রাঘব ভিখারি বধিলা সম্মুখ রণে, ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শালমলিত রুবরে। অর্থাৎ দেবতারা যার বাহু বলে কাতর, তাকে রামচন্দ্র সামনাসামনি যুদ্ধে হত্যা করেছে। তিনি বলছেন, বিধাতা কি ফুল দিয়ে শিমুল গাছ কেটে ফেললেন? এই ফুল দিয়া কাটিলা কি বিধাতা শালমলিত রুবরে, এই অংশটুকু পরীক্ষায় আসে। এরপর 2য় কোটেশন, বনের মাঝারে শাখা দল আগে, একে একে কাঠুরিয়া কাটি অবশেষে নাশে বৃক্ষে, হে বিধাত এ দুরন্ত রিপু তেমতি দুর্বল দেখো করিছে আমারে নিরন্তর। এরপর 3য় কোটেশন, হায় স্বরূপনাখা কি কুক্ষণে দেখেছিলি তুই রে অভাগী, কাল পঞ্চবটি বনে কালকুটে ভরা এ ভুজগে। এখানে ভুজগ অর্থ সাপ, এই অংশ থেকেও সংক্ষিপ্ত প্রশ্ন আসে। এরপর 4র্থ কোটেশন, কুসুম দামসজ্জিত দীপাবলিতে যে উজ্জ্বলিত নাট্যশালা সম রে আছিল এমোর সুন্দরপুরী, কিন্তু একে একে শুকাইছে ফুলেবে নিভিছে দেউটি। অর্থাৎ লঙ্কা ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে, নিস্তব্ধ হয়ে যাচ্ছে। এই নীরব অন্ধকার পুরীতে বাস করা কঠিন। এজন্য রাবণ আক্ষেপ করে বলছেন, তবে কেন আর আমি থাকিরে এখানে, কার রে বাসনা বাস করিতে আধারে। এই যে
কার্যে বাসনা বাস করিতে আধারে, এই অংশটুকু সপ্রসঙ্গ ব্যাখ্যা আসে, অর্থাৎ প্রসঙ্গটি ব্যাখ্যা করতে বলে। তো রাবণের এই সম্পূর্ণ আক্ষেপটিকে তুলনা করতে গিয়ে মাইকেল আরেকটি মিথ ব্যবহার করেছেন, মিথটি মহাভারতের। এই রূপে বিলাপিলা আক্ষেপে রাক্ষস কুলপতি রাবণ, হায়রে মরি যথা হস্তিনায় অন্ধরাজ সঞ্জয়ের মুখে, শনি ভীমবাহু ভীমসেনের প্রহারে হত যত প্রিয় পুত্র কুরুক্ষেত্র রণে। এই গল্পটি এরকম যে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ব্যাসদেব, যাকে আমরা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নামেও চিনি, তিনি অন্ধ ধৃতরাষ্ট্রকে এই কুরুক্ষেত্রের যুদ্ধটি স্বচক্ষে দেখার জন্য বরদান করতে চেয়েছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র নিজের চোখে সেটা দেখতে চাননি। তার পরিবর্তে তিনি চেয়েছিলেন যে তার সভাসদ সঞ্জয় এই যুদ্ধ দেখবে এবং সেটা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করবে। তো সেই যুদ্ধে একা ভীমের হাতে ধৃতরাষ্ট্রের শতপুত্র নিহত হন। সেই হত্যার বর্ণনা শুনে ধৃতরাষ্ট্র যেভাবে আক্ষেপ করেছিলেন, রাবণও ঠিক সেইভাবে আক্ষেপ করছেন। তো সেই আক্ষেপের গল্প শুনবো আমরা পরবর্তী ভিডিওতে। এই অংশ নিয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে লিখুন কমেন্ট সেকশানে। সবাইকে ধন্যবাদ।